আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের নির্বাচনে অনিশ্চয়তা, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে। নির্বাচন নিয়ে এক ধরনের যে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, যে সরকার থেকে শুরুতে বলা হয়েছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় একই জায়গায় দীর্ঘদিন ধরে স্ট্রিক্ট ছিলেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। সেখান থেকে তিনি সরে এসে ঈদের আগে যখন বললেন যে এপ্রিলেই প্রথমার্ধে নির্বাচন হবে, তখন বিএনপি খুবই প্রতিবাদী অবস্থা দেখালো। তারা বলল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিএনপির এই শক্ত অবস্থান থেকে না সরা সরকারের জন্য খুবই বিব্রতকর ছিল। তো এর ক্ষেত্রে এবারে সরকার বিএনপির সাথে বিএনপির যে প্রধান বা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সেই যে বিএনপির সাথে টানাপোড়েন সেটা কেটে গেছে বলে মনে হয়। হচ্ছিল বা হচ্ছে যে ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হবে, অর্থাৎ রোজার আগেই নির্বাচন হবে। কারণ রোজার পরে বাংলাদেশে রোজার পর থেকে জুন পর্যন্ত আসলে নির্বাচনের আর কোনো পরিস্থিতি থাকে না। কারণ হচ্ছে এরপরেই আহ, রোজা, ঈদ, তারপরে পরীক্ষা, এরপরে আবার কোরবানি ঈদ আছে, এরপরে আবহাওয়া সব মিলিয়ে। তো দুই পক্ষই যেহেতু এরকম একটা পজিশনে এসেছে, তো এতে অনেকে আশাবাদী হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে না, সরকার আবার বলেছে এখানে শর্ত আছে, মানে বিচার সংস্কার এগুলা যদি আগায় ঠিকভাবে, তারপরেই রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো আসলে এরকম শর্ত দিয়ে এরকম নির্বাচনে আসলে অনিশ্চয়তা তৈরি করে আমরা আসলে কি অর্জন করব? আর নির্বাচনকে সংস্কারের সাথে কেন মেলানো হচ্ছে? ঠিক আছে, বাংলাদেশে অবশ্যই সংস্কার প্রয়োজন। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যে একটি অবস্থা তৈরি করেছে যে যেই ক্ষমতায় আসে সেই ক্ষমতা আঁকড়ে ধরতে চায়। তো সংস্কার জন্য যে সরকার যে ১০ মাস সময় চলে গেল, সংস্কারের নামে কিছুই হয়নি। তো সেক্ষেত্রে এখনো সরকারের হাতে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন বলি, তাহলে আরো ৮ মাস সময় আছে। এই সময়ের মধ্যে যেটুকু মানে নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন সুষ্ঠু আয়োজনের জন্য যে সংস্কারগুলো দরকার, সেগুলো খুবই সম্ভব সরকারের পক্ষে আয়োজন করা। যেমন হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলা, পাশাপাশি প্রশাসন কেন্দ্রিক সংস্কার এবং বিচার বিভাগ কেন্দ্রিক সংস্কার। এই সংস্কারগুলো যদি হয়, সংস্কারগুলা যদি এই ৭-৮ মাসের মধ্যে সরকার করে ফেলতে পারে, তাহলে নির্বাচন খুবই সম্ভব ফেব্রুয়ারির আগে। এটাই মনে করছেন বিশ্লেষকরা। ইভেন ডিসেম্বরের আগেও সম্ভব। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ১৬-১৭ বছর ধরে নির্বাচন বা ভোট বঞ্চিত। জনগণের কাছে সরকারকে চ্যালেঞ্জ করার মতো ভোট ছাড়া কি আর কোনো অপশন আছে? আমি যত ভালো মানুষও মনে করি, যাকেই ক্ষমতায় মানে যেই থাকুক, তার যদি জবাবদিহিতার জনগণের কাছে জবাবদিহিতার যদি কোনো অপশন না থাকে, তাহলে সে যেকোনো সময় স্বৈরাচারী হয়ে উঠতে বাধ্য। তো সাধারণ জনগণের কাছে সরকারকে বলার যে হ্যাঁ, তুমি যেটা করছো এটা ঠিক করছো না, তাহলে এই ৫ বছর তোমাকে আমরা ৫ বছর জন্য ভোট দিয়েছি, কিন্তু সামনের পরবর্তী ধাপে আমরা তোমাকে আর নির্বাচিত করব না। তো সরকারকে যে নিজেদের কাছে জনগণের কাছে জবাবদিহি করার একটাই অপশন হচ্ছে নির্বাচন বা ভোট। সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার ওগুলা করে আবার নির্বাচনের দিকে আগানো উচিত, এবং নির্বাচনই হচ্ছে সংস্কারের একটা অংশ। আর নির্বাচনকে সংস্কারের সাথে এক করে ফেললে হবে না। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যেটা হচ্ছে আজকে এক ধরনের সংস্কার আমার মনে হচ্ছে, এটা আবার ৬ মাস পরে সংস্কারটুকু আমার কাছে প্রয়োজন নাও মনে হতে পারে। তখন আরো নতুন কোনো কিছু প্রয়োজন হিসেবে দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে সংস্কারের যে সরকার থেকে যে প্রস্তাবনাগুলো এসেছে, সেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে যতটুকু সম্ভব ঐক্যমত্যে নিয়ে এসে, হ্যাঁ, যে তারা যখন যেই বা যারাই ক্ষমতা আসুক, তারা যেন এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যায়।
এই প্রতিশ্রুতিটুকু নিয়ে সরকারের নির্বাচনের পক্ষে দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের যে ভোটের আশা, ভোট দেওয়ার আশা, ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারে না, সেটা পূর্ণ করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে যে আমাদের আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এরকম একটি কথা এখন আবার নতুন করে দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে যে পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন, সেখানে ওনার সাথে যে আলোচনা হয়েছিল, বিবিসি বাংলা যে তার সাক্ষাৎকার নিয়েছিল, সেই সাক্ষাৎকারে বিবিসি বাংলা ওনাকে যখন জিজ্ঞেস করে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যদি কথা বলা হয়, তাহলে সরকার কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অবস্থানে তিনি বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি সব দলের অংশগ্রহণ, জনগণ যদি ভোট দেয়, সকল জনগণ যদি ভোট দিতে পারে, সেটাও কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। তখন বিবিসি বাংলা থেকে তাকে আবার পাল্টা প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, তারা যদি ভোট না দিতে পারে, তারা যদি তাদের প্রতিনিধিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে না পারে, তাহলে সেই নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক হবে না, কারণ তারা তো তাদের জনপ্রতিনিধিকে ভোট দিতে পারছে না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আগে তাদের ডিসিশন নিতে দিন, তারা ভোট দিবে কিনা, ভোট দিতে চায় কিনা। কিন্তু আবার বিবিসি বাংলা থেকে বলা হয় না, তারা ভোট দিতে চায়, তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এখন যদি তাদের জনপ্রতিনিধি না থাকে, তারা ভোট দিবে কিভাবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনি একটি বিষয় মাথায় রাখবেন যে আমরা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করিনি, আমরা তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করছি। সেক্ষেত্রে নির্বাচনের সময় হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটি হচ্ছে এটি হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সরকার যেখানে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, সেখানে সরকার যদি বলে যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তাহলে নির্বাচন কমিশন কি আসলেই কি সরকারের এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একটি দলকে নির্বাচনে যে আমন্ত্রণ জানাতে পারে কিনা। নির্বাচনের কমিশনের পক্ষে আসলে কি আদৌ সম্ভব কিনা সরকার যদি একটি দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। তো এই প্রশ্নগুলো দাঁড়ায়, যদিও সরকার এখন বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, তিনি নির্বাচন কমিশনের কোর্টে ছেড়ে দিয়েছেন। দেখা যাক পরবর্তীতে যখন নির্বাচনের সময় আরো ঘনিয়ে আসে, তখন কি পরিস্থিতি দাঁড়ায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় কিনা। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলেও তারা এই সরকারের আবার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। তো আমরা চাই আসলে সাধারণ জনগণ হিসেবে দেশে একটি সুন্দর নির্বাচন হোক, যেখানে আগের মতো উৎসব মুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবে, প্রয়োগ করতে পারবে এবং ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচন করতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।